হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। তো চলে এলাম আবারও সকাল সকাল একটা রেসিপি নিয়ে। আজ আমি সকাল সকাল বানিয়েছি এগ রোল। তো এগ রোলটা বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে এক বাটি নিয়ে নিয়েছি ময়দা, কারণ আমি বেশি বানাবো না, দুটো রোল বানাবো, তাই আমি এক বাটি ময়দা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি রিফাইন তেল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালো করে তেলগুলো আর নুনটা একসঙ্গে আমি মিক্স করে নিলাম ভালো করে। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ময়দাটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি। তো তোমরা যদি দুটোর বেশি বানাতে চাও তোমরা সেই মতো ময়দাটা ব্যবহার করো। আমি যেহেতু দুটো বানাচ্ছি তাই আমি এক বাটির মতো ময়দা নিয়েছি। তো দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। তো 5 মিনিট পর চলে এলাম। ডোটা দেখো আবারও আমি হাত দিয়ে ভালো করে ছেনে নিচ্ছি। এটা আর একটু নরম হয়ে গেছে। তো আমি যেহেতু দুটো করব তাই আমি এখান থেকে দুটো বড় সাইজের এরকম গোলা কেটে নিলাম। তারপরে এইবার আমি এইগুলোকে বড় করে পাতলা গোল করে বেলে নেব। তো এইভাবে হাতের মধ্যে চাপ দিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি। তারপরে ওপর দিয়ে একটু ময়দা দিয়ে দিলাম যাতে এটা আটকে না যায়। তো এইবার আমি বেলনি দিয়ে ভালো করে চেপে চেপে আমি এটা গোল করে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ পুরোটা হয়তো গোল হয়নি, তো মোটামুটি গোল হয়েছে। তো দেখো এইভাবে বড় করে বেলে নিয়েছি। তো যেহেতু রোল বানাবো এটা প্রথমে আমি হালকা করে সামান্য একটু তেল দিয়ে সেঁকে নেব, নাহলে একেবারে করতে গেলে হয়তো কাঁচা রয়ে যাবে। তাই আমি প্রথমে প্যানের মধ্যে এটা দিয়ে হালকা করে তেল দিয়ে আমি এটাকে সেঁকে নিচ্ছি। তো দেখো ভালো করে উল্টে পাল্টে আমি এরকম হালকা করে একটু ভেজে নিয়েছি, পুরোপুরি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। তো দ্বিতীয়টাও একই প্রসেসে ভালো করে ওইভাবে চেপে চেপে সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো দুটো রুটি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম দুটো একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, স্বাদ মতো লবণ দেবো, কারণ বেশি দিয়ে দিলে খাওয়া যাবে না। তো লবণটা দিয়ে আমি ডিম দুটোকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তারপরে ওই একই প্যানেতে দিয়ে দিলাম হালকা করে রিফাইন তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে আমি ভালো করে সাইডগুলো পুরো একটা যেন রুটির মাপে ডিমটা হয়ে যায় সেইভাবে সব দিকে ছড়িয়ে নিচ্ছি। নিয়ে তারপরে যে রুটিটা আমি হালকা করে তেল দিয়ে সেঁকে রেখেছিলাম আমি সেইটা এর ওপর দিয়ে দিলাম। দিয়ে দুটোকে একসঙ্গে ভালো করে উল্টে পাল্টে আবারও আমি একটু ভেজে নেবো, নয়তো বেশি মানে হালকা ভাজা হলে খেতে ভালো লাগবে না। একটু ভাজা হলে, যেহেতু বাড়িতে তৈরি করছি তাই একটু ভালো করেই করব, দোকানের কেনা তো খুব একটা ভালো করে দেয় না। তো সেম প্রসেসেই আমি আবারও তেল দিয়ে ডিম দিয়ে দ্বিতীয় যে রুটিটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নিচ্ছি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার দুটো রোলই বানানো হয়ে গিয়েছে। এইবার আমাকে তো কেটে নিতে হবে শসা, গাজর, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। যারা ঝাল বেশি খাও তারা বেশি করে কাঁচা লঙ্কা কাটবে, আর আমরা যেহেতু ঝালটা কম খাই তাই জন্য আমি একটা কাঁচা লঙ্কা কেটেছি। তো তারপরে একটা প্লেটের মধ্যে একটা ডিম দেওয়া রুটিটা এরকম করে নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা, তারপরে দিয়ে দেব গাজর। বাড়ির জিনিস বুঝতেই পারছো, জিনিসটা তো বেশি বেশি পড়বেই, দোকানে হলে তো অল্প একটুখানি দেবে। তো গাজর দেওয়ার পরে আমি দিয়ে দেব এতে পেঁয়াজ, পেঁয়াজের পরে আমি এতে দিয়ে দেব লঙ্কা। লঙ্কাটা যেহেতু আমি কেটেছিলাম তখন থেকেই আমার হাত জ্বালা করছে তাই আর হাত দিলাম না, আমি চামচে করে লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বেশি করেও দিতে পারো, আমার রোলটা তো আমি বিনা লঙ্কাতেই বানাই। তো তারপরে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। তো তোমরা চাইলে রেড চিলি সসও দিতে পারো, আমার কাছে ছিল গ্রিন চিলি সস তাই আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো দেওয়ার পরে আর বেশি কিছু দিচ্ছি না, এইটুকু সামান্য উপকরণ দিয়ে বাড়িতে যা ছিল তা দিয়ে আমি আজকে বানিয়ে নিলাম রোল। তো সব কিছু দেওয়ার পরে আমি হাতের মধ্যে এইভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি। তো আমি এটাকে ফয়েল পেপার দিয়ে ফোল্ড করছি, কারণ এটা আমি এক জায়গায় নিয়ে যাব, তার জন্য আমি এরকম ফয়েল পেপারের মধ্যে ফোল্ড করছি। তোমরা সঙ্গে সঙ্গে খেয়ে নিলে তো তোমরা বাটার পেপার থেকেও রোল করতে পারো। আমি যেহেতু নিয়ে যাব তাই জন্য আমি এইভাবে মানে ফয়েল পেপার দিয়ে রোল করছি। এখন শুধু নিচেটা করেছি, ওপরটাও আমি কভার করে দেবো ভালো করে নিয়ে যাওয়ার সময়। তো দ্বিতীয় রোলটাও আমি সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ দ্বিতীয় রোলটাও আমার ভালো করে আমি রোল করে নিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।